Thanks for watching. Like, share, and subscribe EduHunt by SDP for more educational contents and admission related important updates. Thank you. হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তো গুচ্ছ ইঞ্জিনিয়ারিং বা সিকে রুয়েট অ্যাডমিশন 2024 নিয়ে এই ভিডিওতে আলোচনা করতে যাচ্ছি। তো সেটিরই প্রথম রাউন্ডের যে অ্যাডমিশন বা ভর্তি কার্যক্রম ছিল সেটি সম্পন্ন হয়ে গিয়েছে এর মধ্যে। যেটা সাবজেক্ট চয়েস চলছিল, তোমরা যেটা অনেকে হয়তো বা খেয়াল করেছি যে তোমরা আমার আগেরই একটা দেয়া টিউটোরিয়াল ভিডিও বেশ পছন্দ করেছো, দেখেছো। যদিও এবার বিভিন্ন ব্যস্ততার কারণে সেটি আমি বানাতে পারিনি। তার জন্য আমি সামান্য দুঃখিত। তো যদিও তোমাদেরকে সেই ভিডিওটিও বেশ হেল্প করেছিল আশা করি। তো প্রথম রাউন্ডে অ্যাডমিশন কার্যক্রমের পর মেরিট বা মেধা তালিকা 1 থেকে শুরু করে 3500তম পর্যন্ত প্রার্থী যারা রয়েছে তারা গিয়েছে যে সাবজেক্ট চয়েস দিয়েছিলে, মানে সাবজেক্ট চয়েস সিট পেয়ে গিয়েছো। এবং তার মধ্যে অনেকে আছে যে ভর্তি হয়নি বা সামহাও অন্য কোনো জায়গায় বা স্পেশালি ধরো বুয়েটে বা অন্য কোনো বিশ্ববিদ্যালয়ে পছন্দের সাবজেক্ট বা প্রেফারেন্স অনুযায়ী বিষয় পেয়ে গেলে সেখানে চলে গিয়েছে যে বা চলে যাবে। তো 3500-এর পরবর্তী থেকে 5000-এর দিকে যারা রয়েছে তাদের জন্য দ্বিতীয় পর্যায়ে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, অর্থাৎ সেকেন্ড রাউন্ড অ্যাডমিশন। তো সেটার বিজ্ঞপ্তিগুলোরই ইন ডিটেইল আলোচনা করার চেষ্টা করব, লাইন বা পয়েন্ট টু পয়েন্ট ধরে ধরে এই ভিডিওতে। ভিডিওটি জরুরি হবে 3500 থেকে শুরু করে পরবর্তী যারা মেরিটে রয়েছে, যাদের সিকিউরিটি পড়ার ইচ্ছা আছে বা ভর্তি কার্যক্রমের জন্য অপেক্ষা করছিল তারা। তো তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবে তোমরা। স্ক্রিনে তোমরা যদি দেখো, তোমরা দেখতে পাচ্ছ যে চুয়েট, কুয়েট ও রুয়েটের স্নাতক পর্যায়ের সমন্বিত ভর্তি পরীক্ষা শিক্ষাবর্ষ 2023-24-এর দ্বিতীয় পর্যায়ের মেধা তালিকা একটি ভর্তি প্রক্রিয়া সংক্রান্ত বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে গত পরশু 30 এপ্রিল 2024-এ। যেখানে বলা হয়েছে যে বিভিন্ন পর্যায়ে স্নাতক পর্যায়ে ভর্তির জন্য 3রা মার্চ 2024 রবিবার অনুষ্ঠিত ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মেধা তালিকা হতে গত 28 এপ্রিল 2024 এবং 29 এপ্রিল 2024 তারিখে প্রথম পর্যায়ে শিক্ষার্থীদের ভর্তি করানো হয়। ভর্তিকৃত প্রার্থীদের প্রাপ্ত বিভাগ ও বিশ্ববিদ্যালয় এবং বিভাগ ওয়ারি শূন্য আসন সংখ্যা সমন্বিত ভর্তি পরীক্ষার ওয়েবসাইট http://admission.secureway.ac.bd প্রদান করা হয়েছে। প্রথম ভর্তির পর আসন খালি থাকায় নিম্ন বর্ণিত মেধাক্রমধারী শিক্ষার্থীদেরকে আগামী 8ই মে 8ই মে 2024 তারিখের মধ্যে ভর্তির জন্য নিরীক্ষা কমিটির নিকট উপস্থিত হওয়ার জন্য নির্দেশ দেওয়া হলো। তো এখানে মূলত ইঞ্জিনিয়ারিং বিভাগ এবং নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ অর্থাৎ ইঞ্জিনিয়ারিং সাবজেক্টস এবং সেই সঙ্গে সঙ্গে ইউআরপি অর্থাৎ আরবান অ্যান্ড রিজিওনাল প্ল্যানিং এর ক্ষেত্রে মেধাক্রম বা মেরিট লিস্টের মেরিট পজিশন 3501 থেকে শুরু করে 5500 পর্যন্ত যারা সিলেক্ট হয়েছে তাদেরকে, স্থাপত্য বিভাগ অর্থাৎ আর্কিটেকচার বা খ গ্রুপের ক্ষেত্রে মেধাক্রম 121 থেকে 350তম যারা রয়েছে তাদের ক্ষেত্রে। এছাড়া পার্বত্য চট্টগ্রাম ও অন্যান্য জেলার ক্ষুদ্র নিগোষ্ঠী কোটার ক্ষেত্রে নিগোষ্ঠী যে কোটা রয়েছে তাদের ক্ষেত্রে মেধাক্রম 19 থেকে শুরু করে 27 যারা রয়েছে তাদের জন্য তাদের সকলকে বলা হয়েছে যে 8ই মে 2024 বুধবার সকাল 9:30 হতে বিকাল 3:30টার মধ্যে তোমরা এই কার্যক্রমগুলো সম্পন্ন করে ফেলবে। উপরোক্ত ছক অনুযায়ী মেধাক্রম এর ভিত্তিতে নিরীক্ষা কমিটির নিকট উপস্থিত প্রার্থীদের আসন খালি থাকা সাপেক্ষে ভর্তি করা হবে। আসন সংখ্যার চেয়ে বেশি প্রার্থী উপস্থিত হলে প্রার্থীদের মধ্য হতে মেধাক্রম অনুযায়ী একটি তালিকা সংরক্ষণ করা হবে। পরবর্তীতে উক্ত তালিকা হতে আসন খালি হওয়া সাপেক্ষে ভর্তির জন্য পর্যায়ক্রমে ডাকা হবে। অর্থাৎ এর পরবর্তীতে যদি সামহাও আরো সিট খালি থাকে অথবা আরো একটি লিস্ট বা তৃতীয় লিস্ট দেওয়া হতে পারে। তারপর আসি যে প্রার্থীদের করণীয়। তাদেরকে বলা হচ্ছে যে অ্যাডমিশনের লিঙ্কে প্রবেশ করে অ্যাপ্লিকেন্ট লগ ইন করতে হবে। পূর্বে পূরণকৃত অনলাইন চয়েস ফর্ম এবং লগ ইন প্যানেলে নির্দেশিত অন্যান্য সকল ফর্ম ডাউনলোড করে পূরণ করে প্রিন্টেড কপি সেগুলো ভর্তির সময় নিয়ে আসতে হবে। উল্লেখ্য যে প্রার্থী যদি অনলাইন চয়েস ফর্ম পূর্বে পূরণ না করে থাকে বা পূর্বে পূরণকৃত ফর্ম পরিবর্তন করতে চায়, ভর্তির দিন তা পূরণের সুযোগ থাকবে। অর্থাৎ সামহাও তুমি যদি কোনো একটা আম, ধরো ভুল করে থাকো, কোনো একটা সাবজেক্ট আগে পরে হয়ে যায় বেশি রকমের, তো সেটা তুমি চাইলে অন স্পট রিকোয়েস্ট করে সেটা চেঞ্জ করে নেওয়ার একটা সুযোগ পাবে। তো ভর্তি কার্যক্রম চুয়েট, কুয়েট ও রুয়েট কেন্দ্র সমূহে একযোগে অনুষ্ঠিত হবে। প্রার্থী যে কেন্দ্রে পরীক্ষা অংশ নিয়েছিল উক্ত কেন্দ্রে উপস্থিত হয়ে তাকে সেই কার্যক্রমগুলো সম্পন্ন করে নিতে হবে। নিরীক্ষা কমিটি দ্বারা প্রার্থীদের সনদপত্র যাচাইপূর্বক জমা দেন পরবর্তী স্বাস্থ্য পরীক্ষা করতে হবে। পরের দিন 9ই মে 2024 সকালে প্রাপ্ত বিশ্ববিদ্যালয় ও প্রাপ্ত বিভাগ দেখে ভর্তির জন্য নির্ধারিত ফি 18,500 টাকা সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের ব্যাংকে বিকাল 3 ঘটিকার মধ্যে অবশ্যই জমা দিয়ে দিতে হবে। তবে কোনো স্বাস্থ্য পরীক্ষা শেষে একই দিন 8ই মে 2024 তারিখেও নির্ধারিত ফি
চাইলে ব্যাংক চাইলে কর্তৃপক্ষের অনুমতিক্রমে জমা দিতে পারবে। এবং কার্যক্রমের জন্য যে যে জিনিসগুলো তোমাদেরকে অবশ্যই কমিটিকে জমা দিতে হবে বা দাখিল করতে হবে তা হলো: শিক্ষা বোর্ড কর্তৃক এইচএসসি বা সমমান পরীক্ষা রেজিস্ট্রেশন কার্ড, মাধ্যমিক বা সমমানের মূল সনদপত্র, তারপরে মাধ্যমিক বা সমমানের পরীক্ষার গ্রেডের মূল কপি, উচ্চ মাধ্যমিক অর্থাৎ এইচএসসি লেভেলের পরীক্ষার গ্রেড সেটের মূল কপি, তারপরে উচ্চ মাধ্যমিক বা কলেজ লেভেলের প্রশংসাপত্র বা টেস্টিমোনিয়ালের মূল কপি, সদ্য তোলা 2 কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, এছাড়া সমন্বিত ভর্তি পরীক্ষার প্রবেশপত্র অর্থাৎ যে সিকে রুয়েটের অ্যাডমিশন টেস্ট সেটির অ্যাডমিট কার্ড, যেটা নিয়ে তোমরা গিয়েছিলে পরীক্ষার হলে, যেটাতে সাইন দিয়েছেন ইনভিজিলেটর স্যার বা ম্যাডাম তোমাদেরকে, সেই পরীক্ষার অ্যাডমিট কার্ডটি। এছাড়া সংরক্ষিত আসনে ভর্তির জন্য প্রয়োজনীয় অতিরিক্ত কাগজপত্র এবং ক্ষুদ্র নিগোষ্ঠীর বা উপজাতীয় সনদপত্রের মূল কপি। এছাড়া রাখাল সম্প্রদায় ও ক্ষুদ্র নিগোষ্ঠীর জন্য আরো কিছু কাগজ, 3 ধরনের কাগজ বলা হয়েছে যে তাদেরকে সেগুলো দিতে হবে। কলেজে যে কলেজ থেকে পাশ করেছে সেই কলেজের অধ্যক্ষ, জেলা প্রশাসক বা স্থানীয় পৌরসভা বা জেলা পরিষদ বা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং উপজাতির মোড়লের নিকট থেকে 3টি সার্টিফিকেট দাখিল করে নিতে হবে। এছাড়া আরো কিছু অপশনও বলা আছে। এর স্বাস্থ্য পরীক্ষার জন্য তোমাদেরকে কিছু অপশন বলা আছে, যেমন তার মধ্যে একটি হবে ব্লাড গ্রুপ টেস্ট, এবং এছাড়া আরো অন্যান্য কিছু হতে পারে, সেগুলো তোমরা নিয়ম মাফিক পরে কার্যক্রমগুলো সম্পন্ন করে নেবে ডায়াগনস্টিক সেন্টার থেকে। এছাড়া এখানে ভর্তি সম্পর্কিত অন্যান্য প্রয়োজনীয় তথ্যাবলীর আইনগুলোতে অনেকগুলো পয়েন্টও বলে দেওয়া আছে, যেখানে মূলত তারিখগুলো প্লাস আরো কিছু জরুরি জিনিস রিপিটেটিভ ভাবে বলেছে। তো এখানে হাইলাইট করে বা বোল্ড করে কিছু পয়েন্ট বলা আছে, যার মধ্যে অন্যতম হলো যে সংশ্লিষ্ট গ্রুপে ইঞ্জিনিয়ারিং প্লাস ইউআরপি অথবা আর্কিটেকচারে অটো মাইগ্রেশন তোমরা যদি একবার বন্ধ করো তাহলে কিন্তু আর চালু করতে পারবে না। তাই বিষয়টি কিন্তু খুবই শিওর শট ভাবে ভেবে চিন্তে করে সিদ্ধান্ত নিবে। অর্থাৎ তোমার যদি মনে হয় যে পেয়ে যাওয়া সাবজেক্ট নিয়ে তুমি সামহাও স্যাটিসফাইড, যে ধরনের সময় তো হয় যে সিদ্ধান্ত মুহূর্তে মুহূর্তে চেঞ্জ হয়, কারণ একটা টাইমে সাবজেক্ট রিভিউ বলো বা ক্যারিয়ার অপরচুনিটিস, অনেক কিছুই অনেক সময় অনেকে চিন্তা বদলিয়ে নেয়। তো সামহাও তোমাদের যদি মনে হয় যে পেয়ে যাওয়া সাবজেক্টটাই পছন্দ, কোনো কারণে উপরে যে সাবজেক্ট চয়েস গুলো রেখেছিলে সেখানে আর তুমি যেতে চাচ্ছ না, বা শহরটাও বা জেলাটাও তোমার পছন্দ হয়ে গেছে, তাহলে তুমি চাইলে নির্দ্বিধায় সাবজেক্ট চয়েসের অটো মাইগ্রেশন সেটি বন্ধ করে দিতে পারো। আর যদি মনে হয় না, উম, যতদূর মাইগ্রেশন হয় তোমরা সেটার জন্য অপেক্ষা করতে রাজি, তাহলে মাইগ্রেশন চালু রাখতে পারো। ভাগ্য ভালো থাকলে এবং সিট খালি থাকলে অবশ্যই সেটি হয়ে যাবে, ওর আদারওয়াইজ যেটা পেয়েছো তোমরা সেটাতেই পেয়ে যাবে। সো কংগ্রেস টু ইউ অল, যারা তোমরা প্রথম রাউন্ডে সাবজেক্ট পেয়েছো, এবং তাদের জন্য আগাম কংগ্রেস আগে থেকেই, যারা সাবজেক্ট পেতে যাচ্ছ এই পরবর্তী রাউন্ডে, যারা পরবর্তীতে এই সিটগুলো পাবে। এছাড়া কোনো ধরনের প্রবলেম বা কোনো কিছু ইস্যু ফেস করলে তোমরা ভর্তি সংক্রান্ত যে কোনো তথ্য জানতে অফিস চলাকালীন সময় এই হেল্পলাইন গুলোতে ফোন দিতে পারবে। একটা নাম্বার চুয়েটের জন্য দেয়, একটা কুয়েটের জন্য, একটা ডুয়েটের জন্য দেয়। তো মূলত তোমরা যে যে সেন্টারে এক্সাম দিয়েছো বা যেখানে কাগজপত্র জমা দিবে সেখানে ফোন দেওয়ার চেষ্টা করবে আগে। ধন্যবাদ সবাইকে। এবং এই ধরনের আরো জরুরি ভিডিওর জন্য এবং আরো গুরুত্বপূর্ণ আপডেটগুলোর জন্য আমার চ্যানেলটি তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারো।